হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلقنا بقدرته وهدانا إلى دينه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في عبادته، ولا ند له في سلطانه، ولا مكافئ له في عزته، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله، أمرنا بالتمسك بسنته والاهتداء بهديه، صلى الله تعالى عليه وعلى آله وصحابته إلى يوم يفر المرء فيه من أخيه وأمه وأبيه وصاحبته. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البلاغ المبين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা শিরিক করেছে তারা বলে, আল্লাহ তাআলা চাইলে আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করতাম না, আর আমাদের বাপ দাদারাও করতো না, আর আমরা আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু, আল্লাহর অনিচ্ছায়, আল্লাহ চান না এমন কিছু আমরা হারামও করতাম না। তাদের আগের লোকেরাও এমন করেছিল। রাসূলদের দায়িত্ব সুস্পষ্ট করে বয়ান বর্ণনা পৌঁছানো ছাড়া আর কি হতে পারে। আজকের এই মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুন নাহল থেকে একটি মাত্র আয়াত ৩৫ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে তাকদীরের উপর ঈমান আনা এবং তাকদীরের বিষয়ে আপত্তি করে আমল না করা, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাকদীরের উপর ঈমান আনা এটি হচ্ছে ঈমানের একটি রুকুন, ঈমানের একটি স্তম্ভ। আমরা জানি ঈমানের রুকুন 6টি, অন্য হাদিসে এসেছে 7টি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অন্য হাদিসে এসেছে ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ তাকদীর যেটা আমার ভাগ্যে লেখা আছে, এটার উপর আমাদের ঈমান আনতে হবে। সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব কিছু নির্ধারণ করেছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলাল খালকি বি50 আলফ সানা। সৃষ্টিকে পয়দা করার 50,000 বছর আগে আল্লাহ সব নির্ধারণ করেছেন। কে কী খাবে, কে কী পড়বে, কে কোথায় যাবে, কে সালাত পড়বে, কে সালাত পড়বে না, নামাজ পড়বে বা পড়বে না, রোজা রাখবে বা রাখবে না, ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, সব কিছু আমার আপনার পয়দাইশের আগে আল্লাহ সব নির্ধারণ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। এখন যারা কুফরি করে, শিরিক করে, অপরাধ করে, তারা একটা যুক্তি পেশ করে, যেহেতু আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন, তাহলে আমার এই চুরি করার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিবেন কেন? আল্লাহ তো লিখে রেখেছেন আমি চুরি করব, আল্লাহ তো লিখে রেখেছেন আমি এই মাগরিবের নামাজ পড়ব না। আমার সৃষ্টি করা 50,000 বছর আগে আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন যে আমি আজকে এশার নামাজে আসবো না, কোরআন শিখবো না, ভালো কাজ করব না, মিথ্যা কথা বলবো, সুদ খাবো ইত্যাদিগুলো সব আল্লাহ যেহেতু লিখে রেখেছেন, অতএব আল্লাহ তাআলা এর জন্য আমাকে পাকড়াও করবেন কেন? আল্লাহ তাআলা চান যে আমি শিরিক করি, আল্লাহ তাআলা চান যে আমি কুফরি করি, চুরি ডাকাতি করি, এজন্য এটা আল্লাহ তাআলা আমার সৃষ্টির আগে সব লিখে রেখেছেন। এই যুক্তি পেশ করে অনেকে গুনাহ করেই যাচ্ছে এবং তাকদীরের উপর, তাকদীরের দোহাই দিয়ে
সে নির্দ্বিধায় কুফরি, শিরিক, অপরাধ এগুলো সে করেই যাচ্ছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের এই যুক্তি উল্লেখ করে এটা খণ্ডন করেছেন। وقال الذين أشركوا لو شاء الله ما عبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء। মুশরিকরা বলে, কাফিররা বলে, লাউ শা আল্লাহ, আল্লাহ যদি চাইতেন, মা আবাদনা, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করতাম না। আমাদের বাপদাদারাও আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করতো না। আর আমরা যে আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হালাল করছি, যেমন আল্লাহ সুদকে হারাম করেছেন, আমরা সুদ খাচ্ছি। আল্লাহ মিথ্যাকে হারাম করেছেন, আমরা মিথ্যা এর বৈধতা দিচ্ছি। এই যে আমরা আল্লাহর উল্টা কাজ করছি, এটি আল্লাহ চাইলে আমাদের ভাগ্যে লিখতেন না, তাহলে আমরা করতাম না। আল্লাহ লিখেছেন বিধায় আমরা করছি, তার মানে আল্লাহ চান এটা আমরা করি। আল্লাহ এই কাজের উপর খুশি আছেন, আল্লাহ এই কাজের উপর সন্তুষ্ট আছেন, বিধায় আল্লাহ তাআলা এই কাজটি আমাদের করার জন্য সহজ করে দিয়েছেন। যেরকম আপনার নামাজ পড়াটা আল্লাহ সহজ করে দিয়েছেন, আমার নামাজ না পড়াটাও আল্লাহ আমার জন্য লিখে রেখেছেন। আপনার নামাজের উপর আল্লাহ যেমন খুশি, আমার নামাজ না পড়ার উপর আল্লাহ খুশি। আপনার নামাজ পড়াটা আল্লাহ সহজ করে দিয়েছেন, আমার নামাজ না পড়াটাও আল্লাহ সহজ করে দিয়েছেন। অন্যথায় আপনি নামাজ পড়ে যেরকম আছেন, আমি নামাজ পড়ে তো সেরকম আছি। আমি নামাজ না পড়ার কারণে তাৎক্ষণিক তো আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি এসে আমাকে ধ্বংস করছে না। সঙ্গে সঙ্গে শাস্তি এসে আমাকে ধ্বংস না করা, আমি মিথ্যার উপর মিথ্যা বলেই যাচ্ছি, আমি জুলুমের উপর জুলুম করেই যাচ্ছি, আল্লাহ নিষিদ্ধ কাজগুলো আমি করেই যাচ্ছি, আল্লাহ পাকড়াও করছেন না। তো পাকড়াও না করার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে আল্লাহ চান বান্দা তুমি এই সকল কাজ আরও বেশি করে করো। অতএব হে মুহাম্মদ, তুমি এই যে আমাদেরকে শিরকের বিরুদ্ধে আহ্বান করছো, শিরিক বাদ দেওয়ার জন্য তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি চলো তোমার গতিতে, আমরা চলবো আমার গতিতে, আমাদের গতিতে। তোমার তাওহীদেরটাও ঠিক আছে, আমাদের শিরিকেরটাও ঠিক আছে। তুমি তাওহীদের কথা বলে যাচ্ছ, তোমার উপর যেমন আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসছে না। আমরা শিরকের কাজ করে যাচ্ছি, আমাদের হাতও তার আপন গতিতে চলছে, চোখটাও আপন গতিতে চলছে, কানটাও আপন গতিতে চলছে। আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যেটা তুমি বলছো এগুলো নিষিদ্ধ, আমরা তো এটাকে নিষেধ মানি না। যদি আসলে নিষেধ হতো, আল্লাহ আমাদেরকে সঙ্গে সঙ্গে অন্ধ বানিয়ে ফেলতেন, বধির বানিয়ে ফেলতেন, বুবা বানিয়ে ফেলতেন, ল্যাংড়া বানিয়ে ফেলতেন, পঙ্গু বানিয়ে ফেলতেন। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি আসছে না, অতএব এটা প্রমাণ করে যে এই কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। এই কথাটি আলোচ্য আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এটি হচ্ছে কাফিরদের কুফরি করার জন্য একটি যুক্তি, এবং কোরআন কারীমের বিভিন্ন আয়াতেও তারা এটা যে বলতে এটা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়াকালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম, কাফিররা বলে আল্লাহ চাইলে আমরা তো মূর্তি পূজা করতাম না। আল্লাহ চাচ্ছেন বিধায় আমাদের ভাগ্যে লিখে রেখেছেন, বিধায় আমরা এগুলো করেই যাচ্ছি। অশ্লীল কাজ করে, কুফরি করে, খারাপ কাজ করে এবং বলে এগুলো আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রেখেছেন। وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها। এর উত্তর আল্লাহ তাআলা কয়েকটা দিয়েছেন। প্রথম উত্তর হচ্ছে এটি কোনো যুক্তি না, বরং এটি হচ্ছে চাপার জোর। এটি হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়ার একটি কথা যে আমি সঠিক কাজ করে যাচ্ছি। সে নিজে নিজে মনে মনে কিন্তু জানে তার এই কাজটা করা ঠিক হচ্ছে না, কিন্তু মনকে সান্ত্বনা দিচ্ছে না আমারটাও ঠিক আছে। আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন তাদের আগের লোকরাও এমন কথা বলেছিল, কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের আগের লোকেরাও এমন কথা বলেছিল যে আল্লাহ তাআলা যদি না চাইতেন তাহলে আমাদের ভাগ্যে কেন এটা লিখে রাখলেন, এবং আমরা যে অপরাধ করেই যাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদেরকে বারণ করা হচ্ছে না কেন? আমি যখন সুদ নিচ্ছি তখনই আমার হাতটা আল্লাহর পক্ষ থেকে পঙ্গু বানানো হচ্ছে না কেন? আমি যখন কাউকে লাথি মারতে যাই তখন আমার পাটা সঙ্গে সঙ্গে ল্যাংড়া হয়ে যায় না কেন? আমি যখন হারাম জিনিস দেখতে যাই, যেটাকে আপনারা হারাম বলেন, এটা যদি হারাম আসলেই হয়ে থাকে, নিষিদ্ধ হয়ে থাকে, ওই জিনিসটা দেখার সময় আল্লাহর সঙ্গে সঙ্গে আমাকে অন্ধ বানান না কেন? এই অন্ধ না বানানো এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা এই কাজের উপর সন্তুষ্ট আছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই যে তোমরা যুক্তিটা দিলে যে আল্লাহ তাআলা চান, আল্লাহ যে চান এর পক্ষে কোনো দলিল আছে, কোনো আয়াত আছে যে আল্লাহ চান মিথ্যা কথা বলো, আল্লাহ চান নামাজ পড়িও না, এর পক্ষে কোনো দলিল আছে? কোনো দলিল নাই। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে তোমরা দলিল প্রমাণ দেখাও। আল্লাহ যে চান
নামাজ পড়ো, রোজা রাখো, আমাদের দলিল আছে, আকিমুস সালাহ, এটা একটা দলিল, আল্লাহ চান যে আমরা নামাজ পড়ি। আতুজ যাকাত দলিল। কিন্তু তুমি যে বলো যে মিথ্যা কথা বলতে এটা আল্লাহ চান, এর সপক্ষে কোনো দলিল নেই। সুদ নিতে যে আল্লাহ রাজি আছেন, খুশি আছেন, এর সপক্ষে কোনো দলিল নেই। মূর্তি তুমি বানিয়েছো আর এগুলোর পূজা করে যাচ্ছ, আর বলো যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তো আল্লাহ নিষেধ করতে পারতেন, আল্লাহ তো নিষেধ করছেন, আমি তো মূর্তি পূজা করেই যাচ্ছি। এটা কোনো দলিল না। তোমার এটা যে এই মূর্তিটা যে আল্লাহ চান, দলিল কোথায়? এটা তো তুমি নিজে বানিয়েছো। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এই মূর্তিগুলো তোমরা নিজেরা বানিয়েছো, নামগুলো তোমরা নিজেরা দিয়েছো, আর তোমরা এগুলো পূজা করেই যাচ্ছ। আল্লাহ তাআলা যে চান তোমরা এই মূর্তির পূজা করো, এর দলিল কোথায়? আল্লাহ যে চান না মূর্তি পূজা করা, এর অনেক দলিল আছে। আল্লাহ চান শুধু তার ইবাদত করা হোক, অন্য কোনো মূর্তির জন্য পূজা করা না হয়, এর অনেক দলিল আছে। কিন্তু তুমি বলছো যে আল্লাহ তাআলা এটাও চান যে তার সাথে শিরিক করা হোক, এর সপক্ষে কোরআন থেকে কোনো দলিল তুমি পাবে না, সুন্নাহেও কোনো দলিল নেই, তোমার কাছে কোনো কিতাব নেই। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আল্লাহ বলেন তাদের কাছে কি কোনো কিতাব, যুক্তি, প্রমাণ আছে এই সকল অপরাধ করার? তুমি বলছো যে আল্লাহ তাআলা খুশি আছেন, রাজি আছেন, বিধায় আমি সকল অপরাধ করে যাচ্ছি। আল্লাহ যে খুশি আছেন, আল্লাহ যে বলেছেন হ্যাঁ মিথ্যা কথা বলো, সুদ নাও, ঘুষ নাও, এটা কোরআনের কোন আয়াতে আছে? নাই। তুমি নিজেও জানো যে এই কাজ করাটা ঠিক নয়, কিন্তু তুমি চাচ্ছ আমি সুদটা নেই, তুমি চাচ্ছ আমি ঘুষটা নেই, কারণ এতে করে তোমার রমরমা ব্যবসা হবে। এখন মনটাকে তুমি সান্ত্বনা দিচ্ছ যে আল্লাহ তাআলা তো লিখে রেখেছেন, এখন আমি কি করব? আগের লোকেরাও এমন করেছিল, শাস্তি যখন এসেছে তখন তারা ঠিক হয়েছে। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। এটি হচ্ছে তাদের মুখের চাপা, বিযাহিরিম মিনাল কাউল বিআফওয়াহিহিম, মুখ দিয়ে তারা এই সকল কথা বলে। দ্বিতীয় যে উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের এই সকল অপরাধের উপর রাজি নন। তুমি বলছো যে আল্লাহ তাআলা রাজি আছেন বিধায় আল্লাহ আমার ভাগ্যে এটা লিখে রেখেছেন। যদি আল্লাহ তাআলা আমার এই মাগরিবের নামাজ না পড়ার উপর খুশি না হতেন, তাহলে এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখতেন না, এবং আমাকে নামাজ না পড়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে ধ্বংস করতেন। আল্লাহ তাআলা তোমার এই কুফরি, তোমার এই অপরাধের উপর খুশি নন, এবং তিনি খুশি নন বিধায় তোমাকে এই অপরাধ থেকে নিষেধ করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। নবীরা এসেছেন কেন? কিতাব নাজিল হয়েছে কেন? তোমাকে এই সকল অপরাধ থেকে নিষেধ করার জন্য। তুমি বলছো এটা আমার ভাগ্যে লেখা আছে, এজন্য আমি অপরাধ করেই যাচ্ছি। আর অপরাধ করেই যাচ্ছি, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা আসছে না। এই বাধা আসছে না, এর মাধ্যমে তুমি এটা প্রমাণ করছো যে এই কাজের উপর আল্লাহ কি আছেন? সন্তুষ্ট আছেন। না, আল্লাহ সন্তুষ্ট নন, এবং আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়ার জন্য নবী পাঠানো হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে যে বান্দা এই কাজটা করিও না, এই কাজের উপর আল্লাহ সন্তুষ্ট নন। এটা তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবী এসেছেন, যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করা হয়েছে। ফাহাল আলা রুসুলি ইল্লাল বালাগুল মুবিন। নবীদের দায়িত্ব তো এটাই। নবীরা তো যুগে যুগে এই জন্য এসেছেন আমাদেরকে এটা জানিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা এই সকল অপরাধ উপকরণ করলে আল্লাহ কি হবেন না? খুশি হবেন না, সন্তুষ্ট হবেন না। এজন্য এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক উম্মত সম্প্রদায়ের নিকট যে আল্লাহর ইবাদত করো এবং মিথ্যা তাগুতের বর্জন করো। তাহলে আল্লাহ তাআলা মিথ্যা চান না, তাগুত চান না, বাতিল চান না, এটা আল্লাহ পছন্দ করেন না। এটা বলে দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। নবীদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে সতর্ক করা এই সকল অপরাধ থেকে এটাই প্রমাণ করে যে এই সকল অপরাধ অপকর্ম এর উপর আল্লাহ তাআলা রাজি খুশি নন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আসলেই আল্লাহ তাআলা রাজি খুশি না হয়ে থাকেন, তাহলে এই কাজ যখন আমি করছি তখন আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আমাকে এই কাজ করতে অক্ষম করা হয় না কেন? আমি যখন সুরটা নিচ্ছি তখন আমার হাতটা বন্ধ করে দেওয়া হয় না কেন? আমি যখন গানটা শুনছি তখনই আমার কানটা বধির করে ফেলা হয় না কেন? তাহলে আমি বুঝতাম না আল্লাহ চান না গান শুনতে। আল্লাহর পক্ষ থেকে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে, চান্স দেওয়া হচ্ছে। এটা এক ধরনের সিগনাল, এক ধরনের ইশারা যে বান্দা তুমি গান শুনো, তুমি হারাম খাও, তুমি এই নিষিদ্ধ কাজ করো। তো
প্রথম জবাব আল্লাহ দিচ্ছেন না, এটা আল্লাহ চান না বিধায় বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। সঙ্গে সঙ্গে বদির অন্ধ করেন না কেন? বলে এটাই হচ্ছে পরীক্ষা, এটা আল্লাহর হিকমতের একটি অংশ। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা প্রয়োগের পূর্ণ স্বাধীনতা দান করেছেন, কেননা এছাড়া মানুষ তার পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেছেন। দুটি সৃষ্টি ছাড়া, একটি হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন্নাত। সূর্য চাইলেও তার যে নির্দিষ্ট কক্ষ আছে এর বাইরে সে যেতেই পারবে না, তার সেই অপশনটাই নাই। ওই তার আপন কক্ষে তার ঘুরতে হবে, এখন সে উদিত হতে পারবে না। আল্লাহর হুকুমে তাকে চলতেই হবে, সে বাধ্য, তাকে এই স্বাধীনতা দেওয়া হয় না উল্টা চলতে। কিন্তু আমাকে আপনাকে নবী রসুলদের মাধ্যমে বলে দেওয়া হয়েছে, বান্দা এই কাজ করলে আল্লাহ নারাজ হবেন, কিন্তু করবেন কি না এই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। যে স্বাধীনতা পশু পাখিকে দেওয়া হয় নাই, যে স্বাধীনতা সূর্য গ্রহ উপগ্রহ চাঁদগুলোকে দেওয়া হয় নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়েছেন। বিধায় পরীক্ষা বলে দেওয়া হয়েছে, বান্দা মাগরিবের নামাজ না পড়লে আল্লাহ নারাজ হবেন। এখন পড়বেন কি না আপনাকে বাধ্য করা হবে না। আপনাকে যে বাধ্য করা হচ্ছে না, এটা এই প্রমাণ নয় যে আল্লাহ এই কাজের উপর সন্তুষ্ট আছেন, নামাজ না পড়লেও আল্লাহ খুশি না, বরং এটা আপনার জন্য পরীক্ষা আসেন কি না। কারণ কোনটা করলে আল্লাহ খুশি হবেন, কোনটা করলে আল্লাহ খুশি হবেন না, এটা বলে দেওয়ার জন্য আল্লাহ কোরআনের মতো আগেও কিতাব নাজিল করেছেন আমাদের জন্য 30 পারা কোরআন, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আগেও আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। আমাদের উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকেও গাছপালার মতো বাধ্য করতে পারতেন, অন্যান্য সৃষ্টির মতো সোজা চলতে বাধ্য করতে পারতেন। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা ওয়া লিযালিকা খালাকাহুম। তোমার রব চাইলে সবাইকে এক উম্মত বানাতে পারতেন, সবাই মুসলমান। এই পৃথিবীতে কেউ গান শুনতে পারবে না, কেউ হারামখোর হতে পারবে না, কেউ মূর্তি পূজা হতে পারবে না, কেউ আল্লাহর হুকুমের উল্টা চলতেই পারবে না। আল্লাহ এরকম সবাইকে বানাতে পারতেন কিনা? তো আল্লাহ তাআলা যে সবাইকে মাগরিবের নামাজে আনতে বাধ্য করতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। ওয়ালিযালিকা খালাকাহুম, এই পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। যে এই স্বাধীনতা দেওয়ার পর বলে দেওয়া হয়েছে কোনটা আল্লাহ চান, কোনটা আল্লাহ চান না। তারপর স্বাধীনতা দেওয়া হয়েছে আমি আপনি এটা করি কিনা। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন, হাবিব আপনি কি মানুষদেরকে ঈমান আনতে বাধ্য করবেন? না, বাধ্য করা যাবে না। আমরা শুধু দাওয়াত দিব, রুমে গিয়ে বলবো ভাইরা আল্লাহ এটা চান, আল্লাহ এটা চান না। কিন্তু হাত ধরে বাধ্য করা, লাঠি চার্জ করা, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। এই কাজ গরু ছাগল পশু পাখি ইত্যাদির জন্য, তাদেরকে বাধ্য করা হয়েছে আল্লাহর হুকুম মানতেই হবে। কিন্তু আমাদেরকে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা করে লাঠি চার্জ করার জন্য নবী পাঠানো হয় না। নবীকে শুধু এই জন্য পাঠানো হয়েছে আল্লাহ তাআলা কি চান কি চান না, কোনটা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, কোনটা করলে আল্লাহ নারাজ হবেন, এটা বলে দেওয়ার জন্য। তারপর স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি চাইলে এটা মানতেও পারেন, চাইলে এটা নাও মানতে পারেন। মানলে কিয়ামতের দিন পুরস্কার, না মানলে কিয়ামতের দিন এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কিন্তু মানতেই হবে, এই পথে চলতেই হবে, এই জন্য মানুষকে বাধ্য করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলেন দ্বীনের বিষয়ে কাউকে বাধ্য করা যাবে না। কেন? কারণ ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা মিথ্যা কোনটা সত্য, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ভুল, এটা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে নবীরা এসে তারা অর্ধেক বলেছেন, অর্ধেক গোপন করেছেন, এমন হয়েছে না, তারা পুরোটা বলে দিয়েছেন। এই কাজ করলে আল্লাহ খুশি হবেন, এই কাজ করলে আল্লাহ নারাজ হবেন। এখন সব কিছু বলে দেওয়ার পর ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে প্রচার করার পর, তাবলীগ করার পর, পৌঁছে দেওয়ার পর এখন আপনার স্বাধীনতা। এখন নামাজে না এসে যদি আপনি বলেন এর অর্থ আল্লাহ আপনার উপর খুশি আছেন, আপনাকে গিয়া নবীকে জিজ্ঞাসা করতে হবে, নবীর অবর্তমানে তার সুন্নতে দেখতে হবে, তার উপর নাজিলকৃত কোরআনে দেখতে হবে। এই মাগরিবের নামাজ না পড়লে আল্লাহ সন্তুষ্ট হবেন না নারাজ হবেন। কোরআন সুন্নাহ যদি আমরা দেখি তাহলে দেখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন নামাজ না পড়লে আল্লাহ কী হবেন? নারাজ হবেন। সম্মানিত ভাইরা, এই কাজ করে আল্লাহর হুকুম না মেনেও আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন
না অসন্তুষ্ট হবেন, এটা জানার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা একদিকে নবী রাসূল পাঠিয়েছেন, অন্যদিকে আমাদেরকে বলা হচ্ছে জমিন আপনি ভ্রমণ করে দেখেন, তাহলে হিসাবটা আপনার কাছে মিলে যাবে যে মিথ্যা কথা বলে জুলুম শোষণ করেও এই দোহাই দিয়ে যে আল্লাহ আমার উপর খুশি আছেন, আল্লাহ চান যে আমি এগুলো করি বিধে এগুলো আমার ভাগে লিখে রেখেছেন। আপনি জমিন ভ্রমণ করে করে দেখেন আপনি এখন যে কাজটা করেছেন এই কাজ আপনার আগে যারা করেছে তারা করার কারণে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে। যদি আপনি দেখেন তারা ধ্বংস হয়েছে, ব্যর্থ হয়েছে, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ আপনাকে কিছু সময় চান্স দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন কাজটা করার, কিন্তু এই সুযোগ দেওয়ার অর্থ এটা নয় যে আল্লাহ আপনার উপর খুশি আছেন। অন্যান্য জাতি যেমন ধ্বংস হয়েছে আপনি তেমন ধ্বংস হবেন। ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ভ্রমণ করে করে দেখো, এখন তুমি মিথ্যা কথা বলছো, তোমার আগে যারা মিথ্যা বলেছে, এখন তুমি নামাজ পড়ছো না, তোমার আগে যারা নামাজ পড়ে নাই, এখন তুমি মা বাবাকে কষ্ট দিচ্ছ, তোমার আগে যারা কষ্ট দিয়েছে, এই একই কাজ যারা আগে করেছে তাদের পরিণতি কী হয়েছে। যদি তাদের পরিণতি ভালো হয় তার মানে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তোমার উপর সন্তুষ্ট হবেন। আর যদি তুমি জমিনে ভ্রমণ করে দেখো এই কাজগুলো করে আগের লোকেরা ধ্বংস হয়েছে, তার মানে তুমিও কি হবে, ধ্বংস হবে, আল্লাহ তোমার উপর খুশি নন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এখন এর কাফিরদের একই পরিণতি হবে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, আল্লাহ বলেন আগের লোকেরাও এরকম মিথ্যা বলেছিল, তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। তাহলে তাদেরকে যেভাবে ধ্বংস করেছি তোমাকে আমি এভাবে ধ্বংস করব, কারণ আমি এই কাজের উপর খুশি না। আরেকটা যুক্তি আল্লাহ দিয়েছেন, তুমি বলছো আমি এখন মিথ্যা কথা এই জন্য বলছি কারণ এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন, আমার কি করার। আল্লাহ আমার ভাগ্যে 50,000 বছর আগে লিখে রেখেছেন যে বৃহস্পতিবার মাগরিবের নামাজ আমি পড়ব না। দোষটা আমার নয়, দোষটা হচ্ছে আল্লাহর। আল্লাহ কেন লিখে রেখেছেন? নাউযুবিল্লাহ। এর উত্তর আল্লাহ তাআলা আরেকটা দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের ঈমান আনতে হবে যে সব কিছু লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা তো আপনি জানি না। আপনি কেন এটা ভাববেন যে আপনার ভাগ্যে লেখা আছে আমি নামাজ পড়ব না? আপনি এটা ভাবেন যে আপনার ভাগ্যে লেখা আছে আপনি নামাজ পড়বেন। কথা বুঝেন নাই? ভাগ্যে এটা আমরা কি করব সব কিছু লেখা আছে, এর উপর ঈমান আনতে হবে, কিন্তু কি লেখা আছে সেটা তো আপনি জানি না। কিছুক্ষণ পর কি করব সেটা ভাগ্যে লেখা আছে, কিন্তু কি লেখা আছে সেটা আপনি জানি না। তাহলে সব সময় আপনি উল্টা চিন্তা করেন কেন যে আমার ভাগ্যে লেখা আছে আমি চুরি করবো বিধে আমি চুরি করেছি। আপনি এটা ভাবেন আপনার ভাগ্যে লেখা আছে আমি চুরি করবো না বিধে আমি চুরি করি নাই। অতএব যেহেতু আপনি জানেন না ভাগ্যে কি লেখা আছে, অতএব ওই ভাগ্যের দোহাই দিয়ে অপরাধ করার কোনো সুযোগ নেই। আরেকটা যুক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে তাকদীরে ভাগ্যে সব কিছু লেখার পর সেটা বাস্তবায়ন করার জন্য এবং ওটার আলোকে পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য দুটি জিনিস এর দরকার রয়েছে। একটি হচ্ছে আকল, আরেকটা হচ্ছে কুদরত। একটি হচ্ছে আকল বিবেক, আরেকটা হচ্ছে কুদরত সামর্থ্য। যার এই দুইটা আছে তার ওই ভাগ্যে যেটা লেখা আছে ওর আলোকে তার হয় পুরস্কার হবে বা তাকে শাস্তি দেওয়া হবে। ভালো হলে পুরস্কার, মন্দ হলে শাস্তি। আকল, যার আকল নেই, যেমন পাগল ব্যক্তি যদি মাগরিবের নামাজে না আসে তার শাস্তি নেই, তার ভাগ্যে লেখা আছে সে নামাজ পড়বে না এবং সে বাস্তবে নামাজ পড়ে নাই, শাস্তি এজন্য নেই কারণ তার কি নেই? আকল নেই। আরেকজনের সামর্থ্য নেই, কুদরত নেই, যেমন তাকে বাধ্য করা হচ্ছে, তার মাথায় বন্দুক রেখে তাকে বলা হচ্ছে তুমি এই কাজটা করো, কোনো একটা অন্যায় তার মাধ্যমে করানো হলো, যেহেতু এখানে তার ইচ্ছা শক্তি নেই, তাকে বাধ্য করা হয়েছে, অতএব তাকেও শাস্তি দেয়া হবে না। আর যেখানে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, পূর্ণ আকল আছে, আল্লাহর পক্ষ থেকে নবী এবং কিতাব এর মাধ্যমে বলে দেওয়া হয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, এই দুইটা পথ, ডান পথ আর বামের পথ, সত্য পথ মিথ্যা পথ, দুই পথ স্পষ্ট হওয়ার পর এখন এই সুযোগ, এই কথা বলার কোনো সুযোগ নেই আমার ভাগ্যে লেখা আছে এই খারাপ কাজ করব বিদে আপনি করে যাবেন, এই যুক্তি পেশ করার কোনো সুযোগ নেই। আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা আশরাকু, যুগে যুগে এই যুক্তিটা মুশরিকরা পেশ করে, শিরিক করে, কুফরি করে আর যুক্তি পেশ করে এটা আমার ভাগ্যে লেখা আছে, আল্লাহ তো আমার সৃষ্টির 1000 বছর আগে লিখে রেখেছেন যে আমি শিরিক করবো, এখন আমার কিছু করার নেই। সম্মানিত ভাইরা, এই তাকদীরের বিষয়টা অনেক জটিল। বোঝানোর জন্য আরেকটু স্পষ্ট করে যদি আমরা বলি, সেটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু হয়, সংগঠিত হয়, সব কার ইচ্ছায়?
আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি নামাজ পড়লেও আল্লাহর ইচ্ছায়, না পড়লেও আল্লাহর ইচ্ছায়। খাবারটা খেলেও আল্লাহর ইচ্ছায়, না খেলেও, সত্য কথা বলাটাও আল্লাহর ইচ্ছায়, মিথ্যা কথা বলাটাও, কথা বলেন না কেন, সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান সেটাই হয়। এই পৃথিবীতে যত কিছু হয়, লিমা ইউরিদ, যেটা আল্লাহ তাআলা চান সেটা হয়। এই যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এই পৃথিবীতে যত কিছু হয়, নামাজ পড়াটাও আল্লাহর হুকুমে, না পড়াটাও আল্লাহর হুকুমে, ভালো কাজ করাটাও আল্লাহর হুকুমে, মন্দ কাজ করাটাও আল্লাহর হুকুমে। পৃথিবীতে আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা নড়ে না, সব কিছু আল্লাহর হুকুমে। এই পৃথিবীতে আল্লাহর হুকুম হচ্ছে দুই ধরনের। আল্লাহর হুকুম হচ্ছে দুই ধরনের। এক ধরনের হুকুম, এক ধরনের ফাইসালা, যাকে বলা হয় জাগতিক ফাইসালা, এই জগতের ফাইসালা, যার বাইরে কেউ যাবার অধিকার রাখে না। যেমন জীবন মৃত্যু, রোগ সুখ ইত্যাদি, এটি হচ্ছে জাগতিক ফাইসালা। কে পৃথিবীতে আসবে, কে মারা যাবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, এটার সাথে দিন ধর্ম ইসলামের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে জাগতিক দুনিয়ার বিভিন্ন সিদ্ধান্ত আল্লাহ নিয়ে থাকেন। এই ধরনের ফাইসালার সাথে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে না। এই কাজের উপর আল্লাহ খুশি কিনা, এটা 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 কোনো মানদণ্ড না। এটা হচ্ছে জাগতিক, আল্লাহ অনেক সিদ্ধান্ত নেন। তখন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ইবলিসকে সৃষ্টি করবেন। এখন আল্লাহ কি এর উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটা কোনো এর মানদণ্ড নয়। আরেক ধরনের ফায়সালা হচ্ছে শরঈ ফায়সালা, শরীয়তের বিধান। যেমন ঈমান আনা, আল্লাহ চেয়েছেন আমি ঈমান আনবো বিধায় আমি ঈমান এনেছি। ভালো কাজ করা, আল্লাহ চেয়েছেন আমি ভালো কাজ করি বিধায় আমি ভালো কাজ করছি। এই ধরনের ফায়সালার সাথে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এই ধরনের ফায়সালার ক্ষেত্রে মানুষের স্বাধীনতা রয়েছে। মানুষ ইচ্ছা করলে ঈমান আনতেও পারে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে, আবার কুফরি ইখতিয়ার করারও তার এই স্বাধীনতা রয়েছে। যেমন আমি এখন সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, এটি কার সিদ্ধান্ত? আল্লাহর। কিন্তু এটার সাথে আল্লাহ আমার উপর খুশি না নারাজ, এটা কোনো মানদণ্ড, এটা হচ্ছে জাগতিক সিদ্ধান্ত। এই দুনিয়ার এই জগতের সাথে এটার সম্পর্ক, এটার সাথে ইসলাম ঈমানের কোনো সম্পর্ক নাই। আমি এখন দাঁড়াবো না বসবো, আমি ওখানে হাসবো না কাঁদবো, আমি ওখানে খাবো না খাবো না, এটাও আল্লাহর সিদ্ধান্তে হয়। এটা মুসলমানও করে, কাফিরও করে। এটার সাথে আল্লাহ সন্তুষ্টির কোনো সম্পর্ক নাই এবং এটা করতে বাধ্য। আল্লাহ যেটা চান এটা হতে বাধ্য। আর আরেকটা হচ্ছে শরীয়তের সিদ্ধান্ত। আল্লাহ কি কি চান 30 পারা কোরআনে আল্লাহ তার সিদ্ধান্তগুলো জানিয়ে দিয়েছেন। এগুলো করতে আমরা বাধ্য না, আল্লাহ বাধ্য করেন নাই। আল্লাহ কী কে চান বলে দিয়েছেন। আল্লাহ চান আমরা যেন নামাজটা পড়ি, কিন্তু নামাজ পড়াতে আল্লাহ আমাদেরকে বাধ্য করবেন না। আল্লাহ চান আজ রাত 8টায় আপনি অসুস্থ হন, এটা আল্লাহর সিদ্ধান্ত, আপনি রাত 8টায় অসুস্থ হতে বাধ্য। আবার আল্লাহ যখন এশার আজান হবে 7:30টায়, আল্লাহ চান আপনি 7:30টায় এশার নামাজটা পড়েন, কিন্তু আপনি নামাজ না পড়েও থাকতে পারেন, কারণ এটা জাগতিক সিদ্ধান্ত না, এটা হচ্ছে শরীয়তের সিদ্ধান্ত। যেটা শরীয়তের ইসলামের সিদ্ধান্ত, এটা আল্লাহ 30 পারা কোরআনে বলে দিয়েছেন, তারপর স্বাধীনতা দিয়েছেন। চাইলে আপনি সেটা করতেও পারেন, চাইলে আপনি এটা নাও করে থাকতেও পারেন, কিন্তু পরে এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শরীয়তের সিদ্ধান্তগুলো সবগুলো আল্লাহ এর উপর খুশি, সন্তুষ্ট। এগুলো আল্লাহ চান হোক, আল্লাহ চান যে বান্দা নামাজ পড়ুক, রোজা রাখুক, কিন্তু এগুলো করাতে আল্লাহ মানুষকে বাধ্য করেন না। কিন্তু যেগুলো জাগতিক সিদ্ধান্ত, দুনিয়ার সিদ্ধান্ত, এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেগুলো আল্লাহ সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, আজ বৃষ্টি হবে কিনা, বন্যা হবে কিনা, কয়দিন হবে ইত্যাদি, এটার সাথে আল্লাহ খুশি না নারাজ এর কোনো মানদণ্ড নাই। এটা খুশি হয়েও করতে পারেন, নারাজ হয়েও করতে পারেন, কিন্তু এটা হতে বাধ্য। তাকদীরের বিষয়টি অনেক জটিল, তাকদীরের উপর ঈমান আনতে হবে, কিন্তু তাকদীরের দোহাই দিয়ে কোনো অপরাধ করা যাবে না, কারণ তাকদীরের উপর ঈমান আনতে হবে, কিন্তু তাকদীরে কী লেখা আছে সেটা তো আপনি জানি না। আপনি কেন এটা ভাববেন যে তাকদীরে লেখা আছে আমি নামাজ পড়বো না, আপনি এটা ভাবেন যে তাকদীরে লেখা আছে আমি নামাজ পড়বো। ওইরকম ভালোটা চিন্তা করে আপনাকে ভালো পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজ যে আলোচনা হলো উপর আমল করার তৌফিক দান করুন। বাংলাদেশ সহ পৃথিবীর যেখানেই মুসলমানরা
মানুষেরা যেখানে নিপীড়িত, নির্যাতিত, বিপদগ্রস্ত, বন্যার্থ যারা আছে, যে যে পেরেশানিতে আছে, আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক